আচ্ছা, চলেন আমরা আজকে গ্যাপ ফিল করব। সো আমাদের গ্যাপ ফিল করার নিয়মটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমাদের কোয়েশ্চেনটা পড়ে কিছু ফাইন্ডিং ওয়ার্ডস বের করে নিতে হবে। যেমন আমাদের প্রথম কোয়েশ্চেনটার ফাইন্ডিং ওয়ার্ডস কি হতে পারে, যে লন্ডন হইতে পারে, কারণ নাউন তো চেঞ্জ করবে না। তারপরে শাল, শাল তো অবশ্যই চেঞ্জ হবে না। সো আমরা কিন্তু প্রথম অ্যান্সারটা ইজিলি পেয়ে যাব। সো দ্বিতীয়টা অ্যান্সার পেতে হলে দেখেন আমাদের এই যে চার্লস পারসন বলছে এরকম, অ্যান্ড আরও কিছু ফাইন্ডিং ওয়ার্ডস। অ্যান্ড আমাদের মেইনলি যে থিঙ্কিংটা হবে, থিঙ্কিংটা যে আমাদের এটা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল আসে। সো আমাদের এই যে একের পরে দুই পাবো, দুইয়ের পরে তিন পাবো। বাট অনেক সময় কিন্তু অ্যান্সার দূরেও দিয়ে দেয়। বাট দূরে দেয় কোন টাইমে, যেসব টাইমে আমাদের ফাইন্ডিং ওয়ার্ডসগুলো বেশি দেয়, ওই সব টাইমে মনে করেন অ্যান্সারগুলা মানে এলোমেলোভাবে আসে। আমাদের প্রথমটা পেয়ে গেলে আশা করি সিরিয়াল বাই সিরিয়ালই পাবো। অ্যান্ড আমাদের আর কি আছে, যে কাট অ্যান্ড কভার, যেটাকে বলে কোটেশন, এটাও আমাদের ফাইন্ডিং ওয়ার্ডস হবে। সো আমাদের 6 পাইছি, 1 পাইছি, অ্যান্ড এর মিডিলেই আমরা সব পেয়ে যাব। এখানে যে চার্লেস পারসন আছে, তারপর রেলওয়ে ফাইন্ডিং ওয়ার্ডস হইতে পারে, তারপরে আবার এখানে রেলওয়ে আছে, অবশ্যই আমরা পাবো। অ্যান্ড প্রজেক্ট, ওকে, ওভারঅল হয়ে গেছে, এগুলাই হবে, আর লাগবে না। এবার আসি আমাদের মেন কথায়, যে আমাদের ইনিশিয়াল থিঙ্কিংটা কি থাকবে আমাদের ট্রু ফলস হোক আর গ্যাপ ফিল করায়। প্রথমত পার্ট ওয়ানের জন্য আমরা কি করব, পার্ট ওয়ানে আমরা দেখব যে কোন কোয়েশ্চেন প্যাটার্নটা আগে আসছে। এখানে দেখেন আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা হচ্ছে ফার্স্ট অফ অল গ্যাপ ফিল 1 থেকে 6 পর্যন্ত, অ্যান্ড পরে হচ্ছে 7 থেকে 13 পর্যন্ত আমাদের ট্রু ফলস। সো আমাদের এমন একটা থিঙ্কিং রাখতে হবে যে মোস্ট প্রবাবলি আমাদের এই প্রথম 6টা কোয়েশ্চেনের অ্যান্সার শুরুর দিক থেকে পাবো, অ্যান্ড পরেরগুলা লাস্টের দিক থেকে পাবো। বাট এটা কি সবসময় হবে? হবে না। সো আমাদের না হলেও বাট একটা কমন থিঙ্কিং এরকম একটা রাখতে পারি আমরা। সো এটা আমাদের হেল্প করবে। অ্যান্ড অবশ্যই আমরা তো ফাইন্ডিং ওয়ার্ডসগুলো মিলাই করব। সো এটা ছিল আমাদের ইনিশিয়াল থিঙ্কিং। চলেন এখন আমরা কোয়েশ্চেনগুলো পড়ে প্রিডিক্ট করি যে কি লাগবে অ্যান্সারে। কোয়েশ্চেন প্রিডিক্ট করতে পারলে কিন্তু আমাদের অ্যান্সার প্রায় অটোমেটিক্যালি 80% হয়ে থাকে। আমরা দেখি 1 নম্বর বলছে যে দ্য ড্যাশ। আচ্ছা, দাটা কি? দাটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে? একটি। কেন একটি? কারণ অফ, অফ তো বাদ, তার মানে এটা কি হবে একটু বলেন তো। নাউন। অবভিয়াসলি নাউন হবে। আচ্ছা, অ্যান্ড এটা কি হইতে পারে? প্লুরাল অথবা আনকাউন্টেবল হইতে পারে। কেন? কারণ এখানে তো আমাদের এ অথবা এন নাই, তাই না? সো আমাদের অ্যান্সারটা প্লুরাল অথবা আনকাউন্টেবল হবে। সো বলছে যে দ্য ড্যাশ অফ লন্ডন। সো তার মানে লন্ডনের একটা ড্যাশ। সো তার মানে এই যে আমাদের মনে আছে আমাদের অর্ডার ডিসঅর্ডার, সাপোজ দ্য পেন অফ স্বাধীন, স্বাধীন পেন। সো কি বলা যায়, দ্য 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 ল্যান্ড অফ লন্ডন, লন্ডনস ল্যান্ড, সব কিছু এরকম করেও বলা যায়। হ্যাঁ, সো এরকমভাবেও বলতে পারে। বাট ওটা বিষয় না, আমরা ফুললি আগে মেক সেন্স করে নিই যে কী চাইছে আমাদের। বলছে যে দ্য ড্যাশ অফ লন্ডন ইনক্রিজড র্যাপিডলি বিটুইন 18 থেকে 1850। আচ্ছা, সো আমাদের দেখতে হবে যে আমাদের লন্ডনের, মানে নট নেসেসারিলি যে সাথে অ্যান্সারটা থাকতে হবে, যে দেখবো যে লন্ডনের একটা জিনিস ইনক্রিজড হয়েছে র্যাপিডলি, মানে ব্যাপক পরিমাণে। সো অনেক পরিমাণে যে জিনিসটা ইনক্রিজড হয়েছে সেটাই হবে অ্যান্সার। অ্যান্ড অ্যান্সারটা কি হবে? নাউন হবে, প্লুরাল অথবা আনকাউন্টেবল নাউন হবে। সো খুবই ইজি হবে আমাদের। সো এটাতে আমাদের কি চাইছে, যে একটা নাউন হবে, অ্যান্ড আমাদের ব্যাপক পরিমাণে কি বাড়ছে লন্ডনে 1800 থেকে 1850 সালের মধ্যে আমাদের লন্ডনের একটা জিনিস অনেক পরিমাণ বাড়ছে। আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছি আমরা, প্যারা হবে না। এবার আসি যদি 2 নম্বরটাতে কি বলছে, যে বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ পিপুল বেটার হাউজিং ইন দ্য। আচ্ছা, প্রিপোজিশন ইন মেইনলি কোথায় বসে একটু বলেন তো ভাই। প্লেসের নামের আগে।
আচ্ছা, অনেক ক্ষেত্রেই ইন বসে কারণ ইনের মিনিংটা তে আকারে হয়, বাট এখানে যে প্লেস হবে আমরা কেমনে বুঝবো? দেখেন একটু আমাদের এই থিঙ্কিংগুলো কিন্তু যখন আসবে না তখন আমাদের কিন্তু আমরা ইজিলি পারবো। দেখেন এখানে বলছে যে দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল। সো আমাদের একটা রেলওয়ে এটা সম্ভব করতে পারে টু মুভ পিপুল, এক কথায় শিফট পিপুল, স্থানান্তর করা, টু বেটার হাউজিং। সো বেটার হাউজিংয়ে মানে বেটার বাসস্থানে স্থানান্তর করা ইন দা। আচ্ছা, এই যে হাউজিং, আচ্ছা বাসস্থান, স্থান, হাউজিং এগুলা কি অবশ্যই আমাদের কি কোনো স্থানে হতে পারে না? তো এই বেটার হাউজিং কোথায় করা যায়? অবশ্যই কোনো স্থানে। সাপোজ আরবান এরিয়া হইতে পারে, তারপরে হচ্ছে সিটি বলতে পারে, ভিলেজ বলতে পারে, রিমোট এরিয়া বলতে পারে, তাই না? সো অবশ্যই আমরা কি একটা মানে প্লেস একটা থিঙ্কিং পাচ্ছি, তাই না? সো আমাদের কারণ এই যে বলছে যে রেলওয়ে হবাটার মানেটা হচ্ছে যে পিপুল হচ্ছে মুভ করতে পারবে, শিফট করতে পারবে অথবা মাইগ্রেট করতে পারবে কি বেটার হাউজিংয়ে, মানে এক কথায় বেটার বসবাসে। কোথায়? ইন মানে তে। সো আমাদের হাউজিং এগুলা কি অবশ্যই কোনো প্লেসেতে হইতে পারে। সো দ্যাটস মিন আমাদের এখানে অবশ্যই কোনো প্লেস জাতীয় জিনিস অ্যান্সার হবে। সো বুঝতে পারছি। অ্যান্ড আমরা যদি আরও আচ্ছা চাই, দেখেন এখানে বলছে যে দা, দার পরে কয়টা ওয়ার্ড আছে? একটি ওয়ার্ড। তো অবশ্যই আমাদের কি হবে? নাউন হবে। নাউনটা কি হবে? প্লুরাল অথবা আনকাউন্টেবল। কেন? কারণ এ অথবা অ্যান যেহেতু নাই। এটুকু কি আমরা বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তো এবার 3 নম্বরটা দেখি। বলছে যে আ নাম্বার অফ ড্যাশ অ্যাগ্রিড উইথ পারসনস আইডিয়া। আচ্ছা, আমাদের অ্যাগ্রি মূলত করতে পারে কারা? অবশ্যই মানুষ, তাই না? সো অবশ্যই আমাদের অ্যাগ্রি করার ক্ষমতা এটা মেইনলি মানুষরাই রাখে। কারোর আইডিয়ার সাথে অ্যাগ্রি করার ক্ষমতা কারা? মানুষরাই রাখে মেইনলি। সো বলছে যে আ নাম্বার অফ ড্যাশ অ্যাগ্রিড উইথ পারসনস আইডিয়া। সো অবশ্যই এখানে হিউম্যান কাইন্ড হবে, মানব জাতি হবে। এটা কি বুঝতে পারতেছেন? এখানে মানে সায়েন্টিস্ট হতে পারে, স্কলার্স হইতে পারে, পিপল হইতে পারে, স্টুডেন্টস হইতে পারে, টিচার্স হইতে পারে, তাই না? মার্চেন্টস হইতে পারে। বুঝতে পারছি কি? সো আমাদের অবশ্যই এখানে মানুষ জাতীয় কিছু হবে। সো এইটা যদি আমরা বুঝে যাই যে মানুষ হবে, সো অ্যান্সারটা ইজি হবে না? সো আমাদের যে পারসনস আইডিয়ার সাথে, একটা ব্যক্তির আইডিয়ার সাথে অনেকগুলা ড্যাশ অ্যাগ্রি করছে, মানে হচ্ছে ওরা সহমত হয়েছে। আচ্ছা, এখানে বলেন এটা বুঝছে কিনা, বলে একটু মিউট করেন, শব্দ হয় হালকা হালকা একটু। আচ্ছা, বুঝছি 3 নম্বরটা। জি ভাইয়া। ওকে, জি। বা 4 নম্বরটাতে দেখি। বলছে যে দ্য কোম্পানি, আচ্ছা ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস। আচ্ছা, প্রবলেমস কত সুন্দর একটা নেগেটিভ ওয়ার্ড। এগুলা মনে করেন খুবই হেল্প করবে আমাদের। সো প্রবলেম, ডিফিকাল্টি, হার্ডেলস এগুলা একদম নর্মাল ওয়ার্ড। সো দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস। ওই কোম্পানিটা আমাদের প্রথমত শুরুর দিকে ফার্স্টলি আছে প্রবলেম ছিল গেটিং দ্য ড্যাশ। সো একটা জিনিস পাইতে, সো একটা জিনিস পেতে মানে প্রবলেম ফেস করতেছিল। ইনিশিয়ালি হ্যাড প্রবলেম, সো একটা জিনিসে প্রবলেম ছিল নিডেড ফর দ্য প্রজেক্ট, সো যেটা প্রজেক্টের জন্য প্রয়োজন ছিল। সো আমাদের এখানে তার মানে কি দায়ের পরে আছে আছে মেইনলি যদি আমরা নেই একটি ওয়ার্ডই আছে। হ্যাঁ, আমাদের বলছে যে দ্য কোম্পানি হ্যাড ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস গেটিং দ্য ড্যাশ। সো আমাদের একটা জিনিস পাইতে প্রবলেম ছিল। এই যে নিডেড, এই যে এরকম ডিরেক্ট দেখবেন পাস্ট পার্টিসিপল থাকলে এখানে মনে মনে দ্যাট অথবা হুইচ একটা লাগাইলেন। তাহলে আপনি যদি দ্যাট লাগান তাহলে মিনিংটা কি আসতেছে? যে দ্যাট এর পরে একটা ভার্বও লাগাইতে হবে, যে হুইচ ওয়াজ নিডেড ফর দ্য প্রজেক্ট। সো হুইচ ওয়াজ নিডেড ফর দ্য প্রজেক্ট, তার মানে এই কথাটা একটু এক্সট্রা কথা, তাই না? সো তার মানে এই দায়ের পরে কয়টা ওয়ার্ড আছে? একটি ওয়ার্ড হবে। দ্যাটস মিন তার মানে এটা আমাদের অ্যান্সারটা নাউন হবে। সো বলছে যে দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেম। সো আমাদের ইনিশিয়ালি প্রাথমিকভাবে আমাদের একটু মানে ডিফিকাল্টিস প্রবলেম ফেস করেছিল গেটিং পাইতে, একটা জিনিস পাইতে দ্য ড্যাশ। সো একটা জিনিসে প্রবলেম ফেস করেছিল। আমাদের ওখানে জাস্ট দেখবো যে আমাদের এই ডিফিকাল্টির রিজনটা কি, কোন কারণে ডিফিকাল্টি। সো আচ্ছা, এবার মনে মনে আমরা কি নিছি? হুইচ ওয়ার নিডেড ফর দ্য প্রজেক্ট। সো একটা প্রজেক্টের জন্য যে জিনিসটা প্রয়োজন ছিল ওইটা পাইতে আচ্ছা ইনিশিয়ালি প্রবলেম ছিল। সো কোন জিনিসটা হবে? ইনশাল্লাহ আমরা ইজিলি পাবো অ্যান্সারটা। এবার আমাদের
আচ্ছা, এই যে এরকম আমি হুইচ ওয়াজ ওয়ার নিলাম, এগুলা কেন নিলাম, এটা অনেকের মনে কোয়েশ্চেন থাকে। যে আমাদের দেখেন, আমাদের দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস, যে ইনিশিয়ালি আমাদের এই যে হ্যাড, আমাদের যেহেতু আমাদের ইটা ভার্বটা পেয়ে গেছে, সো তার মানে এইটা কি, এইটাও ভার্বের মতো দেখতে। সো এইসব জায়গায় দেখবেন যে যখন মিনিং আসে না, তখন হুইচ অথবা দ্যাট সাথে আর, ওয়ার, ওয়াজ এগুলা লাগাই নেন, অটোমেটিক্যালি মিনিং পেয়ে যাবেন। বলছে যে নেগেটিভ আর্টিকেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপিয়ার্ড ইন দ্য ড্যাশ। আমরা মনে আছে এই যে সেদিন করছিলাম। সো নেগেটিভ একটা আর্টিকেল, মানে একটা আর্টিকেল অ্যাবাউট দ্য প্রজেক্ট, সো এই প্রজেক্টের বিষয়ে একটা আর্টিকেল অ্যাপিয়ার্ড মানে আবির্ভূত হয়েছিল। সো ইন দ্য কে, ইন দ্য মানে তে, ইন মানে কি তে, দ্য ড্যাশ, তার মানে হতে পারে ইন দ্য মিডিয়া, অথবা ইন দ্য ডকুমেন্ট, অথবা কি বলা যায় ইন দ্য ব্লগস, এগুলা মানে এক কথায় কিসেতে দেখা গেছিল। সো আমাদের সেদিনকে আমরা অ্যান্সার করছিলাম মনে আছে, এই যে সেম টাইপের কোয়েশ্চেন। সো আমাদের এই নেগেটিভ আর্টিকেলটা অ্যাবাউট দ্য প্রজেক্ট, ওই প্রজেক্টের বিষয়ে একটা নেগেটিভ আর্টিকেল, সো আমাদের এক কথায় ক্রিটিসাইজ, তাই না? সো আমাদের সমালোচনা, অ্যাপিয়ার্ড মানে দেখা গেছিল, আবির্ভূত হয়েছিল, ইন দ্য ড্যাশ, সো কিসেতে। সো এই নেগেটিভ যে আর্টিকেলটা, ওটা মূলত কিসেতে দেখা গেছে, সো কিসেতে পাওয়া গেছে এই নেগেটিভ আর্টিকেলটা, সেটাই হবে অ্যান্সার, খুবই ইজি হবে। দেখেন আমাদের কি বলছে, ইন দা, দা হচ্ছে আমাদের নাউন, সরি আর্টিকেল, আর্টিকেলের পরে কি হয় একটা ওয়ার্ড, তার মানে অবশ্যই নাউন হবে। আর নাউনটা কি হবে, প্লুরাল অথবা আনকাউন্টেবল। কেন? কারণ এখানে এ অথবা অ্যান যেহেতু নাই। অ্যান্ড আমাদের এই যে 6 নম্বরের ফাইন্ডিং ওয়ার্ডস কোনটা, ফাইন্ডিং ওয়ার্ডস হচ্ছে কাট অ্যান্ড কভার। এই যে কোটেশন আছে মানে অবশ্যই কোটেশন দিয়ে পাবো। আচ্ছা, তো এবার বলছে যে উইথ দ্য কমপ্লিশন অফ দ্য ব্রিক আর্চ। আচ্ছা, সো এটা আমাদের একটা ব্রিক আর্চ, এগুলা ডিরেক্ট দিয়ে দিবে। আচ্ছা, দ্য টানেল ওয়াজ কভার্ড। আমরা কি জানি যে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সগুলার মেইনলি প্রথমে শুরুর কথাটুকু লেস ইম্পর্টেন্ট, তাই না? সো এটা আমরা হুবহু পেয়ে যাব, অথবা করে দিয়ে দিবে। সো বলছে যে দ্য টানেল ওয়াজ কভার্ড উইথ, কভার্ড মানে কি বেষ্টিত, তাই না? সারাউন্ডেড বলতে পারে, তাই না? সো আমাদের এক কথায় দেখবো যে এই টানেল, আচ্ছা, তো সেই টানেলটা কি দ্বারা মানে বেষ্টিত আছে, হ্যাঁ। সো অনেক সময় হয় যে যদি মানে অনেক সময় আমরা ভোকাবুলারি একদমই পারি না, হ্যাঁ, সামটাইমস মানে যদি একদমই ভোকাবুলারি না পারেন, সামটাইমস দেখবেন যে ওখানে ভার্ব কোনটা আছে। এখানে যেহেতু আমাদের দ্য টানেল ওয়াজ কভার্ড, সো এই কভার্ডের মিনিং, বাংলা মিনিং হয়তো বা ওখানে আরেকটা যে ভার্ব আছে, সো ওইটা দ্বারা প্যারাফ্রেজ করতে পারে, হ্যাঁ। সো আমরা এটা অবশ্যই ফলো করব না, কারণ ওরা ভার্বকে অ্যাডভার্ব বানায় দেয়, অ্যাডজেক্টিভ বানায় দেয়। বাট আমরা সাপোজ যদি বাংলা যখন একবারই পারতেছি না যে এটার বাংলা কি বোঝাইছে আমি বুঝতেছি না, তখন কি করা যায়, আমরা মনে করে নিতে পারি আচ্ছা দেখি তো এখানে আমাদের এই ভোকাবটা কি ছিল, কভার্ড। সো যেহেতু এটা আমাদের ভার্ব ইউজ করছে, সো ওখানে দেখি তো ভার্ব কোনটা, সো এখানে মেবি ওই ভার্বের বাংলাটাই এই কভার্ডের মিনিং দিয়ে দিচ্ছে, এরকম আর কি হালকা আমরা ধরে নিতে পারি। বাট এটা বলবো না যে আমরা অবশ্যই বাংলা মিনিং অনুযায়ী নিব, বাট যখন একদমই কোনো কুল কিনারা থাকবে না তখন এটা করব, হ্যাঁ। সো বলছে যে দ্য টানেল ওয়াজ কভার্ড, সো এই টানেলটা আমাদের কভার্ড ছিল, বেষ্টিত ছিল, মানে কথায় সারাউন্ডেড ছিল, আবদ্ধ ছিল, উইথ, উইথ মানে দ্বারা। সো কি দ্বারা, সো আমাদের ওই টানেলটা আছে কভার করা ছিল, বেষ্টিত করা ছিল একটা জিনিস দ্বারা। সো অবশ্যই কি হবে, উইথ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে একটি ওয়ার্ড আছে, অবশ্যই কি হবে, আছে কি হবে আমাদের নাউন হবে। কি নাউন হবে, প্লুরাল অথবা আনকাউন্টেবল নাউন হবে, তাই না? সো উইথ কিন্তু একটা আমাদের প্রিপোজিশন। সো আমাদের জাস্ট খালি দেখা লাগবে যে ওখানে টানেল ওয়ার্ডটা মেইনলি ফাইন্ডিং ওয়ার্ডস, অ্যান্ড টানেলটা মূলত কি দ্বারা বেষ্টিত ছিল। সো এখন পর্যন্ত কি আমরা বুঝছি, সবাই বলেন তো? জি ভাইয়া। গুড। সো আমরা তাহলে মিউট করে আমরা একটু যাই। সো আমাদের ফাইন্ডিং ওয়ার্ডস কোথায়, ফাইন্ডিং ওয়ার্ডস যে 18 থেকে 1850 বলছে যে দ্য ড্যাশ অফ লন্ডন ইনক্রিজড র্যাপিডলি। সো কি জিনিসটা মানে ব্যাপক পরিমাণে ইনক্রিজড হয়েছে। চলেন দেখি, খুবই ইজি হবার কথা ইনশাল্লাহ। আর আমরা খুঁজবো কোথায়, ফার্স্টে দেখে আমরা দেখি ফাইন্ডিং ওয়ার্ডসগুলো পাই কিনা। এই যে আমাদের কিন্তু আমরা যা থিঙ্ক করেছিলাম সেটাই মিলে গেল, তাই না? তো আমাদের ইনিশিয়াল থিঙ্কিং ছিল যে গ্যাপ ফিলগুলো শুরুর দিক থেকে আসবে, অ্যান্ড আমাদের ট্রু ফলসগুলো লাস্টের দিক থেকে আসবে।
সো এরকমই মিলে গেছে। আমি বলছি এটা 80% জায়গায় সত্য। সো চলেন দেখে, বলছে যে ইন দ্য ড্যাশ অফ ড্যাশ, এবার পড়েন, এবার পরে অ্যান্সারটা বলেন, আমি বুঝাই দিচ্ছি। পপুলেশন। ইয়েস, ডেফিনেটলি, একদম সুন্দর করে বলছে। আচ্ছা, এখানে দেখেন বলছে যে ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য ড্যাশ সেঞ্চুরি লন্ডনস পপুলেশন গ্রিউ অ্যাট অ্যান অ্যাস্ট্রোনয়সিং মানে কি, মানে এক, মানে অনেক পরিমাণ সারপ্রাইজিংলি বলে যেটাকে, হ্যাঁ। সো অ্যাস্ট্রোনয়স মানে এক কথায় সারপ্রাইজিংলি, এক কথা এখানে ও যে আমাদের ড্রামাটিক্যালি আপনি মিনিংটা নিয়ে নেন। সো ড্রামাটিক্যালি অথবা র্যাপিডলি মানে এক কথায় তুমুল পরিমাণে। সো দ্যাটস মিন দ্য লন্ডনস পপুলেশন। আচ্ছা 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 আচ্ছা, মনে পড়ে আমার সূত্রটা কি মনে পড়ে? লন্ডনস পপুলেশন কি দ্য পপুলেশন অফ লন্ডন। মনে আছে আমাদের যে লিসেনিং করে আমরা, স্বাধীন স্পেন দ্য পেন অফ স্বাধীন, লন্ডনস পপুলেশন দ্য পপুলেশন অফ লন্ডন। সো আমরা একটু আরেকবার দেখি, এই যে কোয়েশ্চেনটা দেখেন সুন্দর। এখানে বলছে কি দ্য ড্যাশ অফ লন্ডন। সো দ্য পপুলেশন অফ লন্ডন, লন্ডনস পপুলেশন, মিলছে আমাদের সূত্র। জি ভাইয়া। আর আমরা মানে সূত্র না, সব দিক দিয়ে আমরা সূত্রও নিলাম, মিনিং ওয়াইজও নিলাম, তাই না? তো এটা যেহেতু পারছি, এবার দ্বিতীয়টা দেখি কি বলে। আচ্ছা, আমাদের আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, এটা একটা ফাইন্ডিং ওয়ার্ডস হবে। সো দ্য প্রপোজড সলিউশন, তার মানে কিছু সলিউশন প্রপোজ করছে। আচ্ছা, বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ। আচ্ছা, সো রেলওয়ে, সো এখানে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, পরেও রেলওয়ে। সো এটার মিনিংটা হচ্ছে পসিবল টু মুভ পিপুল বেটার হাউজিং ইন দ্য, কোথায়? সো আমাদের রেলওয়েটা তৈরি করার মানেটা হলো এই দাঁড়াচ্ছে যে আমাদের পিপুলরা মানে শিফট করতে পারবে ভালো হাউজিং এর জন্য, কোথায়তে? এক জায়গাতে। চলেন দেখি। আচ্ছা, সো এবার একটু পড়তে থাকেন। এখান থেকে পড়েন। গুড। আচ্ছা, অ্যান্সারটা কি বলে দিব? জি, সাবার্বস। ইয়া, সাবার্বস, সুন্দর। সো আমাদের যে এই সব কি সব ছিল, প্যাসেজ ছিল যে হি স বোথ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাডভান্টেজেস ইন বিল্ডিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। সো আন্ডারগ্রাউন্ড রেলওয়ের কথা পাইছি আমরা। সো বলছে যে দ্যাট উড লিঙ্ক দ্য আন্ডারগ্রাউন্ড রেলওয়ে স্টেশন টুগেদার অ্যান্ড ক্লিয়ার লন্ডন স্লামস। আচ্ছা, সো এই স্লামস কাকে বলে? স্লামস বলে হচ্ছে যে আমাদের বস্তি টস্তি আছে না, ওদের বলে লন্ডন স্লামস অ্যাট দ্য সেম টাইম। আচ্ছা, হিজ আইডিয়া ওয়াজ, তার আইডিয়া ছিল রিলোকেট, মুভ। হিজ আইডিয়া ওয়াজ রিলোকেট, খুবই সুন্দর একটা ভোকাব, রিলোকেট। সো রিলোকেট মানে কি? মুভ, শিফট, তাই না? সো হিজ আইডিয়া ওয়াজ টু রিলোকেট। সো তার আইডিয়া ছিল রিলোকেট করা দ্য পোর ওয়ার্কার্স, পোর ওয়ার্কারদের, হু, যারা লিভড ইন দ্য ইনার সিটি স্লামস। সো যারা আমাদের ইনার সিটি বস্তিতে বাস করে। টু মানেতে, কোথায়তে? এই যে রিলোকেট টু, এই রিলোকেটের টু কিন্তু এটা প্রিপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ, মানে দূরে গিয়ে টু দেশে। সো হিজ আইডিয়া ওয়াজ রিলোকেট
টু নিউলি কনস্ট্রাক্টেড সাবার্বস। সো তার আইডিয়া ছিল রিলোকেট করা কাদের, দ্য পোর ওয়ার্কারদের দ্বারা, হু দিয়ে কোনটু হুর কথা, যারা লিভ করে ইনার সিটি স্লামে, সো এক কথায় বস্তিতে যারা লিভ করে, টু মানে তে, কোথায় তে, নিউলি মানে নতুন করে কনস্ট্রাক্ট করা, নিউলি কনস্ট্রাক্টেড সাবার্বস। সো মানে আমাদের অ্যান্সারটা কি হবে, সাবার্বস, তাই না? সো মানে সাবার্ব আমরা তো জানি। সো আমাদের এটাও কিন্তু কি প্লেস বোঝালো না। সো আমাদের কিন্তু দেখছেন তো আমরা যা ভাবছিলাম, সো আমাদের ওই রকমই প্লেস বুঝাইছে। সো অ্যান্সার কি বুঝতে পারছি, আমাদের এটা সাবার্বস হবে। সো দুইজনে আমরা বুঝতে পারছি অ্যান্ড ইনশাল্লাহ সবগুলাই পারবো। চলেন দেখি। এবার বলছে যে আ নাম্বার অফ ড্যাশ অ্যাগ্রিড। সো এটাও কিন্তু একদম ইজি হবে। সো আমাদের ওখানেই দেখব, বলছে যে ওর পরে দেখব, কারণ আমাদের জানে কি এটা সিরিয়াল বাই সিরিয়াল আসে। সো বলছে যে আ নাম্বার অফ ড্যাশ অ্যাগ্রিড উইথ পারসনস আইডিয়া। সো ওর আইডিয়ার সাথে অনেক ড্যাশ অ্যাগ্রি করছে, অবশ্যই মানব জাতীয় হবে। চলেন দেখি মানব জাতি পাই কিনা আমরা ওখানে। আচ্ছা আমরা কোন পর্যন্ত পড়েছি, সাবার্বস পর্যন্ত পড়েছি, এখান এরপরে থেকে পড়েন। ভাইয়া জি এ নাম্বার অফ আনকাউন্টেবল না? এটা বোধ ক্ষেত্রে যায়, বোধ ক্ষেত্রে যায়। সো আমাদের কিছুগুলো আছে একদম শুধুই আনকাউন্টেবল, কিছুগুলো আছে শুধুই আনকাউন্টেবল, যেমন মাছ। সো মাছের পরে আপনার আনকাউন্টেবল ইউজ করতে হবে, বাট আপনার অনেকগুলো আছে যেগুলো হচ্ছে কাউন্টেবল ইউজ করা যায়, আনকাউন্টেবল ইউজ করা যায়। আপনারা যদি চান আমি ওগুলো আলাদা করে একটা লিস্ট করে দিয়ে দেবো না, যে কোনগুলো শুধুই আনকাউন্টেবল ডিটারমিনার অ্যান্ড কোনগুলা কাউন্টেবল আনকাউন্টেবল বোথ নেই, এগুলা দেখাই দিব না। হ্যাঁ আচ্ছা। সো আমাদের আচ্ছা এগুলো লিস্ট করে দিন। ওকে, সো একটু মিউট করে একটু শব্দ হয়। আচ্ছা বলছে যে এই যে পারসনস আইডিয়াস গেইন সাপোর্ট, সাপোর্ট মানে কি, গেইন সাপোর্ট মানে অ্যাগ্রিড, অ্যাগ্রিড অ্যামংস্ট সাম বিজনেসম্যান। তার মানে কি অ্যান্সারটা আমাদের কি হবে, বিজনেসম্যান। আচ্ছা আপনার একটু মিউট করেন, আপনার চালু করলে আমার কথাটা রিপিট আসে। কোয়েশ্চেন থাকলে একটু বলেন, দাঁড়ান আমি আগে বুঝাইনি এটা, তারপর কোয়েশ্চেন করেন। সো বলছে যে দ্য পারসনস আইডিয়া গেইন সাপোর্ট অ্যামংস্ট সাম বিজনেসম্যান। সো তার মানে এই আছে গেইন সাপোর্ট মানে কি, অ্যাগ্রি করা, তাই না? সো অ্যাগ্রি করা, সাপোর্ট করা। সো তার মানে পারসনস আইডিয়াটা কি করছে, হচ্ছে গেইন করছে, সাপোর্ট করছে, অ্যাগ্রিড করছে অ্যামং সাম বিজনেসম্যান। আর এইটাই কেন অ্যান্সার হবে, কারণ আমরা কি জানতাম যে ওখানে আমরা দেখছি যে এমন কথা ছিল, আমরা বুঝতে পারছিলাম যেটা মানব জাতি হবে। সো মানব জাতি হবে তার মানে কি, বিজনেসম্যান দ্বারা কি মানুষ বোঝায় না? অবশ্যই মানুষ বোঝায়। সো আপনি যদি এমনিও সব ওয়ার্ডগুলো এখান থেকে খুঁজে খুঁজে বাদ দিয়ে দেন, সো এই মানব জাতি কাকে, যে এই বিজনেসম্যানদেরই বোঝাচ্ছে, তাও কিন্তু আমরা অ্যান্সার এটাই পেয়ে যাব। সো দেখছেন তো আমাদের প্রিডিকশন লেভেলটা কতটুকু প্রয়োজন, অনেক কিন্তু প্রয়োজন। জাস্ট খালি আমাদের যে ই করলেই হবে তা না, আমাদের প্রিডিকশন লেভেলটাও হাই হতে হবে। সো আমাদের অ্যান্সারটা কি হবে, বিজনেসম্যান। কারণ এখানে কি বলছিল, বলছিল যে নাম্বার অফ ড্যাশ অ্যাগ্রিড উইথ পারসনস আইডিয়া। সো তার মানে অ্যাগ্রি যাইতে পারে অবশ্যই কি, মানব জাতি। দ্যাটস ওয়াই আমরা মানব জাতিকেই অ্যান্সার নিছি। আচ্ছা এবার মিথিল আপু বলেন, কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো। না না। ওকে, এবার 4 নম্বরটা বলছে যে দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস। ওই কোম্পানিটা মানে শুরুর দিকে, প্রথমের দিকে প্রবলেম ফেস করছে গেটিং মানে পাইতে অথবা তৈরি করতে, দ্য ড্যাশ মানে একটা জিনিস পাইতে হচ্ছে প্রবলেম ফেস করছে, নিডেড ফর দ্য প্রজেক্ট মানে হুইচ ওয়াজ নিডেড ফর দ্য প্রজেক্ট, যেটা ওই প্রজেক্টটার জন্য প্রয়োজন ছিল। সো এই প্রজেক্টের জন্য প্রয়োজন ছিল একটা জিনিস যেটা ওরা প্রথমত প্রাথমিকভাবে পাইতে অনেক প্রবলেম ফেস করছে। সো চলেন আমরা দেখি কোন জিনিসটা। আমরা যেসব জায়গায় অ্যান্সার পাইছি তার পরেতেই যাব।
আচ্ছা আমরা কোথায় পর্যন্ত পড়ছিলাম? দ্য বিজনেসম্যান গেইন অ্যামাউন্ট, ওকে। আচ্ছা এবার পড়েন, ওর পরে থেকে পড়েন, এই থার্ড প্যারাগ্রাফ থেকে পড়েন। দ্য টু গ্রুপস। আচ্ছা দুইজনে অ্যান্সার দিয়ে দিয়েছেন অলরেডি। অ্যান্সারটা আমাদের কি হবে? ফান্ডিং হবে। সো যে দেখেন, দ্য অর্গানাইজেশন হ্যাড ডিফিকাল্টি ইন রেইজিং দ্য ফান্ডিং। সো তার মানে আমাদের অর্গানাইজেশনটা ডিফিকাল্টিস ফেল করছে ইন রেইজিং দ্য ফান্ডিং। সো আমাদের কি হবে? ফান্ডিং রেইজ করতে অথবা মানে পাইতে ওরা ডিফিকাল্টি ফেস করছে। তার মানে অবশ্যই অ্যান্সারটা কী হবে? ফান্ডিং। সাস আর রেডিক্যাল অ্যান্ড এক্সপেন্সিভ স্কিমি। স্কিমি মানে হচ্ছে আমাদের যে প্রজেক্ট। সো প্রজেক্টের সিনোনিম স্কিম ইউজ করছে ওরা। সো আমরা এটা শিখে নিলাম, আমরা স্পিকিংয়ে ইউজ করবো, স্পেশালি পার্ট 3। হ্যাঁ, সো পার্ট 3-তে যে অনেক সময় মানে অপিনিয়ন চাই, হ্যাঁ, যেগুলা সলভ করতে কি কি করা যাইতে পারে। সো আপনারা এইসব ওয়ার্ড যে কিছু ক্যাম্পেইন, কিছু স্কিমি গভর্নমেন্ট তৈরি করতে পারে, হ্যাঁ, সো এগুলা আপনারা কিন্তু বলতে পারেন স্পিকিংয়ে, অনেক মার্কটা ইনক্রিজ হবে। আচ্ছা এটা কি আপনারা তো ভাই অ্যান্সার। মানে না, মানে ও লক্ষ্য গোলের সিনোনিম। আচ্ছা এই লক্ষ্য মানেই প্রজেক্ট, প্রজেক্ট মানেই কি? এই প্রজেক্টও মানে লক্ষ্য। প্রজেক্টের বাংলা আপনারা জানেন যে প্রজেক্ট মানে কোম্পানি না, প্রজেক্ট মানে একটা লক্ষ্য। বোঝা গেছে? জি। আচ্ছা এবার বলছে যে নেগেটিভ আর্টিকেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপিয়ার্ড ইন। সো আমরা সেম জিনিস দেখছিলাম যে এইসব আর্টিকেল অ্যাপিয়ার হতে পারে কিসেতে? ডকুমেন্টারি, ম্যাগাজিন, নিউজ, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ব্লগস, তাই না? সো এগুলাতে সর্বোচ্চ ওর আছে আর্টিকেল বের হইতে পারে। সো একদম ইজি হবে। সো আমরা নেগেটিভকে কি বলা যায়? আচ্ছা ব্যাড বলতে পারে, ক্রিটিসাইজড বলতে পারে। সো এইসব কথা বলবে যে আমাদের একটা আর্টিকেল বের হয়েছে ওই প্রজেক্টের বিষয়ে, সেটা অ্যাপিয়ার হয়েছে কিসেতে? ইন দ্য ড্যাশ। কোথাতে? চলেন দেখি। আচ্ছা আমরা কোন, আচ্ছা পড়ছিলাম কোন পর্যন্ত? যে স্কিম পর্যন্ত। এবার পড়েন। ওকে, সো আমাদের অ্যান্সারটা কি বলে দেব? আচ্ছা আপনারা অলরেডি পারছেন। আচ্ছা অ্যান্সারটা হবে আমাদের কি? প্রেস। সো এখানে দেখেন তারপরে বলছে যে নট লিস্ট বিকজ অফ দ্য ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল মানে কি? ব্যাড, মানে এক কথায় ক্রিটিসাইজ, সমালোচনা, এক কথায় নেগেটিভ আর্টিকেলস। সো ক্রিটিক্যাল দেখছেন তো, এই যে ওখানে যে ইরা ওখানে বলছে যে মানে নেগেটিভ আর্টিকেলস, এখানে ক্রিটিক্যাল আর্টিকেলস। এই সেন্সেও কিন্তু আপনি নেগেটিভের সিনোনিম, আপনি যদি ক্রিটিক্যাল নাও বুঝেন, আপনার এক কথায় মেক সেন্স করে নিতে হবে। যেখানে ওখানে ড্যাশ আর্টিকেল বলছিল নেগেটিভ আর্টিকেলস, এখানে ক্রিটিক্যাল আর্টিকেলস মানে আপনি 100% বুঝে নিতে হবে যে এটার মিনিং নেগেটিভ। ঠিক আছে? এই কমন সেন্সটা যেন থাকে, কারণ আপনি প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা জানবেন না, এটাই স্বাভাবিক, এটাই মেনে নিতে হবে। ক্যামব্রিজে ওরাই ইচ্ছা করে ইউজ করে যে এমন ভোকাবুলারি যেটা আমরা নর্মাল জগতে ইউজ করি না। সো আমাদের অনেকগুলাই জানা থাকবে, অনেকগুলো নাও জানা থাকতে পারে। সো দ্যাটস ওয়াই আমাদের সব কমন সেন্স কিন্তু কাজে লাগাতে হবে। সো আমাদের নেগেটিভ মানে ক্রিটিক্যাল, অটোমেটিক্যালি আমরা বুঝে গেলাম। সো ক্রিটিক্যাল আর্টিকেলস প্রিন্টেড বাই দ্য প্রেস, মানে প্রিন্ট করেছিল কে? বাই দ্য প্রেস। সো প্রেসে,
সো আমাদের প্রেস মানে যে যেখানে ছাপা হয়, এক কথায় ছাপাখানা যে যাকে বোঝায়। সো আমাদের এই যে নেগেটিভ আর্টিকেলটা কিসের মাধ্যমে হয়েছিল? প্রেস দ্বারা। সো তার মানে একদম ইজি অ্যান্সার। তার মানে বলছে যে নেগেটিভ আর্টিকেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপিয়ার্ড ইন দ্য প্রেস। আচ্ছা, এবার বলছে যে কাট অ্যান্ড কভারের পরে পাবো, যে মেথডটার পরে বলছে যে উইথ দ্য কমপ্লিশন অফ দ্য ব্রিক আর্টস দ্য টানেল ওয়াজ কভার্ড উইথ। সো এই টানেলটা কি দ্বারা কভার করা ছিল, পরিপূর্ণ ছিল? চলেন দেখি। সো আমরা ফার্স্ট অফ অল খুঁজবো কি কাট অ্যান্ড কভার। আমাদের এই পর্যন্ত পড়ছিলাম, তারপর নিচের দিকে আসি। কাট অ্যান্ড কভার এখানে নাই, এই যে কাট অ্যান্ড কভার পাইছি। সো আমাদের এখন টানেল লাগবে। সো আমাদের টানেলটা দেখেন এখানে, এই যে টানেল বলছে। আছে কোনটা নিব? বুঝি নাই। কার্ট এন্ড কভার মানে দুইটা প্যারাগ্রাফে আছে, কোনটা নিব? যেটা আগে পাবেন, যেটা আগে দেখা হবে। আর যেটার কাছে টানেল থাকবে। এন্ড আমাদের যে ফাইন্ডিং ওয়ার্ডস গুলো যেখানে থাকবে, যে এখানে দেখেন আমাদের ব্রিক্স আছে, সব আমাদের ওগুলা ওয়ার্ড গুলো আছে। যে ব্রিক আর্চ অ্যাডেড টু ক্রিয়েট আ টানেল। ওকে, সো আমাদের অ্যান্সারটা হবে সয়েল। কেন সয়েল হবে আমরা দেখি। সেখানে এই যে আমাদের এই যে ব্রিক ওয়ালস, এগুলো আমাদের ফাইন্ডিং ওয়ার্ড ছিল। ওয়ার দেন কনস্ট্রাক্টেড, সো ব্রিক ওয়ালসটা কনস্ট্রাক্ট করা হয়েছে। অ্যান্ড ফাইনালি আ ব্রিক আর্চ, এটা আমাদের ফাইন্ডিং ওয়ার্ড ছিল। ওয়াজ অ্যাডেড টু ক্রিয়েট আ টানেল, সো ব্রিক আর্চ অ্যাড করা হয়েছে, যোগ করা হয়েছে টানেল তৈরি করার জন্য। এখানে কিন্তু কোনো অ্যান্সার নাই। কেন? এখানে কি অ্যাড করা হয়েছে টানেল তৈরি করার জন্য, এইটা বলা হয়েছে। কিন্তু আমাদের টানেলটা কি দ্বারা বেষ্টিত ছিল, মানে টানেলের উপরে কি ছিল এটা। সো বলছে যে আর 2 মিটার ডিপ লেয়ার মানে স্তর, হ্যাঁ, স্তর অফ সয়েল। সো সয়েলের 2 মিটার গভীর একটা সয়েলের স্তর ওয়াজ লেড মানে পেরে দেওয়া হয়েছিল, হ্যাঁ, লেপে দেওয়া হয়েছিল। সো লেড অন টপ অফ দ্য টানেল, সো টপ মানে উপরে। সো টানেলের উপরে 2 লেয়ার মানে 2 স্তরের 2 মিটার স্তরের মাটি দ্বারা লেপে দেওয়া হয়েছিল, কোথায় পেরে দেওয়া হয়েছিল। সো তার মানে টানেলটা কভার করা ছিল কি দ্বারা? আমাদের সয়েল দ্বারা। সয়েলটাকে অবশ্যই আমাদেরকে ওখানে নাউন লাগতো, নাউনটাই কিন্তু আইসে অ্যান্সার। সো আমরা কি বুঝতে পারছি? এন্ড আমাদের এই আর এইটুকু নিয়ে অনেকে আবার ঘাবড়ায় যান, এইটুকু নেব না কারণ এটা এক্সট্রা, এটা দ্য রোড অ্যাবভ রিবিল্ড, এটা তো আমাদের টানেল নিয়ে কথা না। আমাদের টানেল নিয়ে কথা এইটুকু যে আর 2 মিটার ডিপ লেয়ার অফ সয়েল ওয়াজ লেড অন দ্য টপ অফ দ্য টানেল। সো আমরা বুঝতে পারছি যে কেন সয়েল হবে। একটু বলেন সবাই। জি ওকে, জি। আচ্ছা আমাদের আজকের ক্লাসটা তো শর্ট হলো, সমস্যা নেই। আজকে আমরা রাতে একটু বেশি ক্লাস করব। রাতে আমরা লিসেনিং করব অ্যান্ড রাইটিংগুলো দেখব ইনশাল্লাহ। অ্যান্ড যাদের হোমওয়ার্ক বাকি আছে করে ফেলেন, অল্প কিছু যাদের রিডিং করছেন লিসেনিং করেন নাই তারা করে ফেলবেন অবশ্যই। বোঝা গেছে কি? আর ক্লাস কি বুঝছে আমরা একটু বলেন সবাই। জি। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।